ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 26শে মে 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের তিথি একাদশী তিথি। এছাড়াও বন্ধুরা আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। এইরকম একটা বিরল যোগ খুবই অল্প দেখা যায়, সেহেতু আজকের এই মঙ্গলবারের যোগ কিন্তু খুব একটা সাধারণ নয়, যেহেতু একাদশী তিথি, এছাড়াও নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। এইরকম একটা বিরল তিথি, বিরল বার, বিরল যোগ অনুসাপেক্ষ করে আমরা ডিকোড করব 12টা রাশির ক্ষেত্রে, আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল, কেমন কি প্রেডিকশন হতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ পরিবর্তন লাভ ঘটতে চলেছে, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা উন্নতি দেখতে পাবেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে, তা প্রত্যেকটা বিষয়ের সারাংশ আজকের এই পর্বে তুলে ধরব। আপনাদেরকে বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে হস্তা। আজকের করণ হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সিদ্ধি যোগ। এছাড়াও বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:23:23। সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:10:58। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বন্ধুরা কন্যা রাশি। এছাড়াও বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে চন্দ্রোদয় সময়সীমা বেলা রয়েছে দুপুর 2:50:59। চন্দ্রাস্ত রয়েছে ভোররাত্রি 4:34:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে অশুভ সময় বেলা তথা দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে সকাল 8:10:30 থেকে সকাল 9:05 তথা 32 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই বেশি করে থাকবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11:50:39 থেকে দুপুর 12:45 তথা 42 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সঙ্গে বন্ধন আপনাদের অনেকটাই দৃঢ় হবে। বিশেষ করে ভাই বোনের সঙ্গে পুরনো কোনো বিবাদ একটা কিন্তু যেটা ছিল সেটা কিন্তু মিটে যেতে পারে। বাড়ির বড়দের আশীর্বাদ আপনার কাজে একান্তই সাহস যোগাবে, আপনাদের সফলতায় কিন্তু পৌঁছে দিতে পারে বাড়ির বড়দের তথা গুরুজনদের আশীর্বাদ। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোমাঞ্চকর হবে। সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার একটা সুযোগ আপনারা যেটা পাচ্ছিলেন না, কোনো না কোনো বিষয়ে একটা চাপ আসতে দেখা যাচ্ছিল, সেই সমস্ত চাপ দূর হবে। মনের কথা কিন্তু সম্পূর্ণভাবে খুলে বলার সুযোগ আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের জন্য কোনো বিষয় নিয়ে, অর্থাৎ বিশেষ করে বিয়ের বিষয় নিয়ে একটা কিন্তু প্রস্তাব আসতে পারে। এবং যেনারা প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন বা প্রেমের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের যে প্রেমের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি এসেছিল, যেই সমস্ত সমস্যা আসছিল একের পর এক, সেগুলি কিন্তু দূর হবে এবং এক বিশেষ মুহূর্ত আপনারা কিন্তু পেতে পারবেন আজকের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজ আপনার নেতৃত্ব গুণাবলী অনেকখানি কিন্তু প্রকাশময় হবে, প্রকাশ পাবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবেন। নতুন কোনো প্রজেক্ট হাতে একটা কিন্তু নিতে পারবেন বা নিয়ে উঠতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক বিষয়বস্তু থেকে আজকের দিনটা স্থিতিশীল থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য দিনটি শুভপ্রখর হবে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে অতিরিক্ত খরচ একান্তই বলবো একটা করতে যাবেন না। এছাড়াও যতটা আয় দেখে ব্যয় অবশ্যই আপনারা বারবার করবেন এবং অবশ্যই বলবো অহেতুক খরচাপাতিগুলো করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন।
মানসিক দিক থেকে বলা যেতে পারে সারাদিন বেশ চনমনে মেজাজে থাকবেন আপনারা, নতুন কিছু করার উৎসাহ আপনার মনে প্রশান্তি আনবে, ভবিষ্যতের বিশেষ কিছু ভাবনা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই প্রফুল্লময় সময় আজকের তিথিতে কাটিয়ে তুলতে পারবেন। শারীরিক দিক থেকে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা কিংবা একান্তই পুরনো কোনো ক্ষতজাত স্থানে একান্তই দ্বিতীয়বার আঘাত লাগার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। তাছাড়াও জলবাহিত সমস্যা, হাতে ছোটোখাটো চোট লাগা, পাশাপাশি জ্বর, সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এগুলি কিন্তু দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী কোনো যদি রোগ ব্যাধি ছিল বা থেকে থাকে সেগুলি কিন্তু ধীরে ধীরে সেরে ওঠার একটা কিন্তু প্রবণতা আজকের থেকে কিন্তু আপনারা অনুভূতি কিন্তু করে তুলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকে তিথিতে বলবো একান্তই অন্যদের কোনো পরিকল্পনায় আপনারা পদক্ষেপ নেবেন না। নিজেদের জীবনের পরিকল্পনাগুলি নিজেরা পরিষ্কার করুন এবং পরিষ্কারভাবে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে সিদ্ধান্তে অটল থেকে জীবনে এগিয়ে যান এনার্জিকেটিকভাবে। কারণ বন্ধুরা, যতটা আপনারা থেমে থাকবেন, যতটা নিজেকে দুর্বল মনে করবেন, ততটাই কিন্তু আপনারা দিন দিন দুর্বল হবেন। তাই দুর্বল ভাব কাটিয়ে তুলে একান্তই যাই হয়ে যাক কর্মে ডেডিকেশন করুন, সঠিক পথে সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনারা ডেডিকেশন মাফিক কর্ম করে তুলুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো দেখুন, আজকের দিনটি কিছুটা আপনাদের ক্ষেত্রে গুরুগম্ভীর প্রকৃতির হতে পারে। পরিবারের দায় দায়িত্ব আপনার উপর কিন্তু একটা বিশেষভাবে চাপ সৃষ্টি করতে পারে, যা আপনাদের বিশেষ একটা প্যাচে ফেলবে। তাই এই বিষয়ে বলবো, চাপ অবশ্যই অতিরিক্ত পরিমাণে নিতে যাবেন না। যেটুকু দায় দায়িত্ব নিজেদের কাছে আসছে, অবশ্যই সেই দায় দায়িত্বগুলোকে পালন করে এগিয়ে যান। পিতার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা সৃষ্টি হতে পারে, তবে আজ আপনি যদি ধৈর্য ধরে চলেন তবে দিনের শেষে পারিবারিক শান্তি এবং সংহতি দুই বজায় থাকবে। বাড়ির ছোটদের শাসনের বদলে ভালোবাসা দিন, অনেকটাই উন্নতি দেখবেন। প্রেমে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অবশ্যই বজায় রেখে চলুন, অনেকটাই কিন্তু উন্নতি দেখতে পাবেন সম্পর্কে। সঙ্গীর সাথে সময় দেওয়ার চেষ্টা করুন। এমনকি যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে প্রেমের প্রস্তাবকে এড়িয়ে যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ স্থিতিশীলতা অনেকটাই বজায় থাকবে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা প্রশংসিত হবে। কঠোর পরিশ্রমের ফল আজ পেতে অবশ্যই আপনারা শুরু করবেন। চাকুরিজীবীদের জন্য আজ বাড়তি দায়িত্ব একটা দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ হিসাব নিকাশের দিকে কড়া অবশ্যই নজর দিয়ে চলুন। অর্থের দিক থেকে দিনটি মিতব্যয়ী হয়ে ওঠার দিন। অহেতুক বিলাসিতায় টাকা খরচ বলবো করবেন না। পুরনো কোনো ঋণ আজ পরিশোধ করার কথা ভাবতে পারেন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য বলবো আজ উপযুক্ত সময় হবে। পড়াশোনায় আজ আপনাকে আরও বেশি সময় দিতে হবে। আলস্য আপনার ক্যারিয়ারের পথে বিশেষ বাধা সৃষ্টি করতে পারে। যারা কারিগরি পাশাপাশি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে সাফল্যের একটা কিন্তু যোগ বা ইঙ্গিত কিন্তু রয়েছে। এছাড়াও আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীলতা প্রবণ সম্পন্ন কিন্তু থাকবেন। ভবিষ্যতের কথা ভেবে আজ কিছুটা উদ্বিগ্ন হতে পারেন, তাই শান্ত থাকার জন্য নির্জনে কিছুটা সময় কাটান, উন্নতি দেখবেন। স্বাস্থ্যের দিক থেকে হাড়ের সমস্যা বা জয়েন্টে ব্যথার মতো সমস্যার প্রতি একটুকু বিশেষ নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। তাই বলি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করুন এবং বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। এতে করে কিন্তু বাতের জয়েন্টে ব্যথা কিংবা অন্যান্য কোনো ব্যথার একটা লক্ষ্য করা যাবে। এছাড়াও দাঁতের সমস্যার প্রতি বিশেষভাবে যত্ন নেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিকে কিছু দান ধ্যান করার চেষ্টা করুন এবং বলবো অবশ্যই গরুকে হাতে করা রুটি অবশ্যই খাওয়ান এবং পকেটে করে সাদা রঙের রুমাল অবশ্যই রাখুন, উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 47, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আত্মীয় স্বজনদের সমাগমে বাড়ি কিন্তু অনেকখানি মুখরিত থাকবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে একটা যোগ দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, যা আপনাকে আনন্দ এবং অনুপ্রাণিত রাখবে। যারা নতুন সম্পর্কের সন্ধানে রয়েছেন, আপনাদেরকে বলবো তাদের আজ কারোর সাথে আলাপ নতুনভাবে কিন্তু জীবনে হতে পারে বা হয়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা অবশ্যই বজায় রাখুন
এবং মনকে যতটা পারবেন পরিষ্কার রাখুন। দরকার হলে আপনারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মেডিটেশন করুন। কোনো কিছু জটিলতা দেখা গেলে একে অপরের সাথে কথাবার্তার দরুন মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অহেতুক আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবেন না, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার একটা জন্ম দিতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যা। কর্মের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে নতুন ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যদি আজকের ক্ষেত্রে বিশেষ করে যারা রিয়েল এস্টেটের ব্যবসা, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনারা কিন্তু অনেকটাই আর্থিক লাভের মুখোমুখি কিন্তু হয়ে উঠতে পারবেন। এছাড়াও নিজেদের সঙ্গীর থেকে বিশেষ কিছু আশাবাদী উপহার পাওয়া, এগুলি কিন্তু আজকের উপহার পেতে পারেন, বা বিশেষ কিছু সাপোর্ট বা আপনাদের যে আকাঙ্ক্ষিত বিশেষ কিছু চাহিদা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। এছাড়াও যে বিষয়টি বলবো বন্ধুরা, অর্থ। দেখুন, অর্থের বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ। জমি বা সোনা কেনার পরিকল্পনা থাকলে তা আজ কিন্তু এগোতে পারে। পার্টনারশিপ ব্যবসা একটা কিন্তু লাভ আসার চান্স রয়েছে। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক তৃপ্তি একটা অনুভব করবেন। লেখালেখি বা ছবি আঁকার শখ থাকলে তাতে সময় দিন, একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু করে দেখাতে পারবেন। এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার বিষয়ে বলা যেতে পারে। অ্যালার্জি জনিত সমস্যা কিংবা ছোটোখাটো চর্মরোগ জাতীয় সমস্যা, সর্দি কাশি হাঁচি, এই সমস্ত সমস্যা কিন্তু ছোটোখাটো দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটুকু সচেতন থাকতে হবে। আপনাদের হার্টের সমস্যা কিংবা রক্তচাপ জনিত সমস্যা কিন্তু একান্তই একটা বাড়তে দেখা যেতে পারে, কিংবা খাওয়া দাওয়ায় একটা অনীহা ভাব দেখা দেওয়া, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই বলবো অবশ্যই পরিমিত জল পান করুন, শরীরের দিকে লক্ষ্য নজর রেখে শরীরকে বুঝে শুনে স্বাস্থ্যসম্মত নিয়মগুলি মান্যতা করে অবশ্যই চলুন মিথুন লগ্নের জাতক জাতিকারা। তো বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার পারিবারিক জীবনে নতুন কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। বন্ধুদের সাথে পারিবারিক আড্ডা আড়াবাড়িচা হতে পারে, এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো এবং রসায়ন প্রবণ থাকবে। সামাজিক কাজে আজ আপনার অংশগ্রহণ পরিবারের সম্মানকে বৃদ্ধি করবে, এমনকি বাড়িতে নতুন কোনো আধুনিক সরঞ্জাম কেনার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই বেশ রোমাঞ্চকর হবে। সঙ্গীর সাথে কোনো নতুন জায়গায় ভ্রমণেও কিন্তু বেরোতে পারেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য দিনটি বেশ স্মরণীয় প্রবণ থাকবে। এমনকি বিবাহিতদের জীবনে আজ সম্পর্কের গভীরতা অনেকটাই বাড়বে এবং একে অপরের প্রতি সমর্থন এবং সহায়তা ভাব একান্তই কিন্তু বজায় থাকবে। এছাড়াও কর্মের দিক থেকে আপনার প্রগতিশীল চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণভাবে কিন্তু সাফল্য এনে দেবে। যারা আইটি বা বিজ্ঞান নেতৃত্ব নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভ। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাদেরকে কিন্তু কঠিন প্রজেক্টে শেষ করে তুলতে সাহায্য করবে। নতুন কাজের অফার লেটারও কিন্তু জীবনে একটা আপনারা পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কিন্তু খুবই শক্তিশালী। চন্দ্রের অনুকূল অবস্থান আপনাদের আর্থিক স্থিতিশীলতাকে কিন্তু পরিবর্তনের একটা দ্বারে কিন্তু নিয়ে যাবে। হঠাৎ কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা যেমন দেখা যাবে, এমনকি উন্নতির শিখরেও কিন্তু পৌঁছে যেতে পারবেন। তবে প্রযুক্তির পেছনে আজ কিছু বাড়তি খরচ হয়ে ওঠারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অনলাইনে লেনদেনের সময় আজ সচেতন থাকুন। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে ওঠার দিন হবে। আপনার সৃজনশীলতা শিক্ষকদের অনেকটাই মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ প্রজেক্ট সফল করতে পারবেন। পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার করে আজ আপনারা কিন্তু উন্নতি দেখবেন। এছাড়াও কিন্তু মানসিক দিক থেকে লক্ষ্য করা যাবে যে আজ আপনি খুব উদ্ভাবনী ও মুক্তমনা প্রকৃতির থাকবেন। সমাজের কল্যাণে কিছু করার ইচ্ছা জাগতে পারে, এমনকি মনের মধ্যে এক প্রকার মুক্তির আনন্দ কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে ভোগাতে পারে। রাত জেগে বলবো কাজ করবেন না। চোখের ব্যায়াম অবশ্যই করুন এবং পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো প্রবাহিত জলে নারকেল ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন, অনেকটাই উন্নতি দেখবেন। তো শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 17, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনে কিন্তু ছোট ভাই বোনদের সাথে যে বিবাদ দীর্ঘদিন ধরে যদি কোনো পারিবারিক জীবনে চলে থাকে, সেটি কিন্তু মিটে যাবে।
প্রেমের ক্ষেত্রে সাহসিকতা দেখালে আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সফলতা মিলবে। তাছাড়াও একান্তই প্রেম জীবনে কিন্তু আপনারা পার্টনারের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু গিফট উপহার হিসেবে পেয়ে কিন্তু অনেকটাই আনন্দিত অনুভব করতে পারেন। বিবাহিতদের জন্য বলবো দিনটি শুভ, জীবনসঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতাগুলি পাচ্ছেন। আজকের ক্ষেত্রে আপনারা পিতামাতার দিক থেকেও কিন্তু সাপোর্টগুলি আসতে দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিংবা একটা ছোটোখাটো কথাবার্তা কিন্তু চলতে পারে। অর্থাৎ আজকের তিথিতে যেমন কথাবার্তা আলোচনা চলতে পারে, তাই একান্তই কিন্তু সন্ধ্যার দিকে অবশ্যই বলবো নিজেদের হঠকারিতা সিদ্ধান্ত বা ক্রোধান্বিত বিষয়গুলিকে একান্তই এড়িয়ে চলুন। অবশ্যই আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। অবশ্যই ভাবনা চিন্তা করে সঠিকভাবে আপনারা সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন। এছাড়াও বলবো কোনো রকম কোনো বই পড়ার মাধ্যমে, এছাড়াও কোনো রকম কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু একটা মানসিক সুখ আজকের ক্ষেত্রে আপনারা খুঁজে পেতে পারবেন। এমনকি তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার সাহস ও কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে। যারা মার্কেটিং বা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য আজকের ফলাফল কিন্তু দুর্দান্ত পরিমাণ হবে। মঙ্গল দশম ঘরে থাকছে, মঙ্গল দশম ঘরে থাকায় প্রশাসনিক কাজে সফলতা পাবেন। অর্থভাগ্য ভালো হলেও টাকা পেতে বা টাকা পাওয়ানোর ক্ষেত্রে একটুকু সতর্ক থাকুন, লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকুন, সচেতন থাকুন। এছাড়াও বলবো ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে তিথিতে অনেকখানি কিন্তু চাপ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। ব্যবসায়িক জীবনে কিন্তু অনেকখানি কাজের চাপ, কাজের প্রেশার থাকবে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। এছাড়াও লাভের বিষয়ে যদি কথা বলা হয়, আজকের দিনটি কিন্তু লাভ এবং লস দুইয়ের মধ্যস্থে কিন্তু আজকের দিনটা কাটবে। অর্থাৎ আজকের তিথিতে আয় যেমন করাবে তেমনটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একান্তই কিন্তু লসের মুখেও ফেলতে পারে। অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্তগুলি গ্রহণ করেন, ভাবনা চিন্তা করে মার্কেট অ্যানালাইসিস করে যদি পদক্ষেপগুলি গ্রহণ করেন, তাহলে বলবো আজকের দিনটি কিন্তু শুভভাবে পরিমিত হবে। তাছাড়াও যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি যেনারা করছেন, আপনারা কিন্তু দুর্দান্ত ফলাফল এই সময়কারে কিন্তু পেয়ে যেতে পারছেন। এছাড়াও আপনারা যেনারা ছোটোখাটো কোনোরূপ কোনো ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন, শুভ কাজে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, তাহলে বলবো আজকের দিনটা কিন্তু অনেকটাই শুভভাবে পরিমিত হবে। এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত থাকলে শিক্ষার্থীদের জন্য কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে বা মিলতে পারে। ছোট ছোট লক্ষ্য স্থির করে পড়াশোনা করলে সুফল একান্তই কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকের ক্ষেত্রে আপনারা গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং বিশেষ ভক্তি সুলভ আচরণ বজায় রেখে চলাটাও কিন্তু একান্তই শুভফল আপনাদের জীবনে বর্ষিত করবে। এছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ইষ্টদেবতার নাম স্মরণ করুন, ইষ্টদেবকে স্মরণ করে পূর্বপুরুষদের আশীর্বাদ একান্তই গ্রহণ করুন, পিতামাতার থেকে আশীর্বাদ গ্রহণ করে তারপরে যে কোনো শুভ কাজে আপনারা পদক্ষেপ নিন। এছাড়াও বলা যেতে পারে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে আজকের তিথিতে কিন্তু হাত বা কাঁধের ব্যথায় কিছুটা কিন্তু কষ্ট পেতে পারেন, তাই বলে নিয়মিত যোগব্যায়াম করুন। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করবেন। এছাড়াও একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে পুরনো জায়গায় অর্থাৎ কোথাও যদি চোট লেগে থাকে সেই বিষয়ে সেই জায়গায় কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ সেই জায়গায় কিন্তু পুনরায় আবার একটা আঘাত লাগার একটা প্রবণতা বা একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো বলি বন্ধুরা, আজকের তিথিতে বা আজকের এই যোগ অনুসাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আপনাদের আজকের দিনটি পরমেশ্বরের কৃপায় আপনাদের ভালোভাবে কাটুক, সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুরা প্রথমেই বলি আজ পারিবারিক নিবিড়তায় অর্থাৎ পারিবারিক কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনাদের হস্তক্ষেপে কিন্তু বিশেষ কিছু কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কৃতকার্যে পূরণ হওয়ার লাভ কিন্তু যথাযথভাবে রয়েছে। এছাড়াও প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমের যে সমস্যা, নানান রকমের ভুল বোঝাবুঝির যে স্থবিরতা তা কিন্তু কেটে যাবে এবং একটা মানসিক শান্তি কিন্তু দাম্পত্য জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে সমঝোতা বজায় রেখে চলতে হবে, একে অপরকে বুঝে শুনে চলতে হবে, তাতে কিন্তু সময়টাকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতায়, বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও কর্মজীবীদের ক্ষেত্রে বলি আজকের দিনটি কিন্তু অনেকটাই চাপগ্রস্ত হতে পারে। নানান রকম কাজের চাপ, দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে প্রতিপালন করে চলতে হবে।
যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা একান্তই ভয় পাচ্ছিলেন বা যেই কাজগুলি করতে কাঠিন্যত্ব মনে হচ্ছিল বা বিশেষ কিছু ফল আপনারা পাচ্ছিলেন না বা পেয়ে উঠছিলেন না, সেই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু দুর্দান্ত লাভের আশা কিন্তু আপনারা রেখে চলতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু সুপ্রশস্ত সাব্যস্ত হতে পারে। আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং বাণী স্থানে যেহেতু একান্তই রাহু এবং শুক্র, বুধ এবং সূর্যের চতুর্গ্রহী রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু আপনারা একান্তই আর্থিক দিক থেকে একটা সুপ্রশস্ততা কিন্তু পেয়ে যেতে পারছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের অপচয়ও কিন্তু বিশেষ কিছু দিক থেকে কিন্তু হতে পারে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু বুঝে শুনে খরচাপাতি করতে হবে। লটারি শেয়ার বাজারের দিকে কিন্তু একটা মন যেতে পারে বা অতি লোভের পার্শ্ববর্তী হয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু ভুলবশত কৃতকার্যে কিন্তু পদক্ষেপগুলি নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অধিক লাভের বশবর্তীও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু উন্নতির শেখরে আজকের কিন্তু ক্ষেত্রে পৌঁছে যেতে পারেন। পাশাপাশি সহযোগিতাগুলি কিন্তু আপনারা বিশেষ কিছু শিক্ষার্থীদের থেকে বলুন কিংবা কোনো অ্যাডভাইজারদের দিক থেকে, কিংবা বলা যেতে পারে আপনাদের যে মেন্টর রয়েছে ওনাদের দিক থেকে কিন্তু আপনারা সহজলভ্যভাবে আপনারা সাপোর্টগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু অনায়াসে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্যাপচার করতে পারবেন। তবে বলবো, একান্ত যতটা পারবেন পড়াশোনার বিষয় নিয়ে আপনারা একান্তই সিরিয়াস হয়ে চলুন, পড়াশোনা একটুকু মনোযোগ রেখে চলুন এবং একান্তই আজকের ক্ষেত্রে যতটা পারবেন মোবাইল এবং নেটওয়ার্কিং সিস্টেম থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন একটুকু। স্বাস্থ্যের দিক থেকে একটা বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য না করা গেলেও ছোটোখাটো সমস্যা, যেমন হাত পায়ে ব্যথা কিংবা চোট লাগা কিংবা কোনো জায়গায় অর্থাৎ বাতরত কিছু সমস্যা কিংবা ডান চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি মঙ্গলের প্রভাবে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিংবা অতিরিক্ত একান্তই অ্যাগ্রেসিভ ভাব এগুলি কিন্তু দেখা দিতে পারে, যা কিন্তু নানান রকম ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু ঘটাতে পারে। তাই এই বিষয়গুলিকে একটুকু অ্যাভয়েড করবেন এবং অবশ্যই সকলের সঙ্গে শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, প্রথমেই বলি আপনাদের পারিবারিক এবং প্রেম জীবনের ক্ষেত্রে দেখুন, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দুটোই অনেকখানি বজায় থাকবে। প্রেমের মানুষের সাথে সময় কাটানোর একটা সুযোগ পাবেন, যার ফলে সামাজিক একটা প্রতিপত্তি, যেটা সামাজিকতার দিক থেকে আপনাদের মান খ্যাতি, সেটাও কিন্তু অনেকখানি আজকের তিথিতে বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ছোট ভাই বোনদের সহযোগিতার কারণে কিংবা কোনো বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কোনো রকম কোনো সমস্যা, একান্তই কোনো রকম কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়গুলি থেকে কিন্তু আপনারা সাপোর্ট এবং সহযোগিতা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও কর্ম এবং অর্থের বিষয়ে বলি, দেখুন, কর্মক্ষেত্রে আজকের তিথিতে কিন্তু বিশেষ কিছু নতুন সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। সকাল থেকে কাজের চাপ অনেকখানি থাকবে, বেলা বাড়বে তত কিন্তু কাজের চাপ বাড়বে। রাহুর প্রভাবে আয়ের নতুন একটা দিশা কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন, যা ভবিষ্যতের আর্থিক ভিতকে মজবুত করবে। তবে বলবো, অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয়ে আপনারা হঠকারিতা সিদ্ধান্ত নিতে যাবেন না বা হুড়োহুড়ি করে অতি লোভের বশবর্তী হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাবেন না। তবে মঙ্গলের প্রভাবে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়টিকে একান্তই বলবো এড়িয়ে চলুন। অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা সিদ্ধান্তকে গ্রহণযোগ্য করুন, দেখবেন একটা উন্নতি দেখতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, যে আজকের ক্ষেত্রে তো আয়ের দিকটা মোটামুটি অনেকটাই ভালোই থাকবে, তবে কেতুর অবস্থান থাকছে অনেকটাই ক্রিটিক্যাল জায়গায়, যার কারণে কিন্তু বলাই যেতে পারে যে আর্থিক খরচের প্রবণতা সেটাও কিন্তু অনেকখানি থাকবে। পারিবারিক কোনো রকম কোনো ইচ্ছা পূরণ, কোনো কিছু বিষয়ে জিনিস কেনাকাটা এবং আপনাদের যে পার্টনারের যে ইচ্ছা পূরণ ভিত্তিতে কিন্তু নানানভাবে অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যেতে পারে। এর পরের যে বিষয়টি হচ্ছে, সৃজনশীল শিক্ষার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণায় ভরা থাকবে। মনকে স্থির রাখতে পারলে পড়াশোনায় দারুণ উন্নতি ঘটবে। আজকের এই তিথিটা এমন এক বিরল তিথি। স্বাস্থ্যের বিষয় বলি, স্বাস্থ্য কিন্তু মোটের ওপর অনেকটাই ভালো থাকবে, তবে চর্মরোগ বা অ্যালার্জির বিষয় একান্তই বলবো সাবধান থাকুন। মানসিকভাবে ফুরফুরে মেজাজে থাকবেন, অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই পরিমিত জল পান করুন সারাদিনে এবং অবশ্যই আপনাদেরকে বলবো যোগ ব্যায়াম করুন, প্রাণায়াম করুন,
এগুলি কিন্তু দুর্দান্ত ফলাফল শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, একান্তই বলবো তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 37 এবং 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি এবং শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই নিজেদের শ্রদ্ধা ভক্তি প্রতিবেদনতে কমেন্টে নিজেদের ইষ্ট দেবতার অবশ্যই নাম লিখে যান। তো দেখুন, আজকে তিথিতে লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের পারিবারিক জীবনে শান্তি ও সংহতি দুই বজায় থাকবে আপনাদের ভাবধারার নীতিতে। বাড়িতে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা আয়োজন হয়ে উঠতে পারে। শিশুদের সাথে আনন্দময়ভাবে সময়টা কাটবে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর এবং পরিপক্ক হবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়দের থেকে সুখবর পেয়ে যেতে পারবেন আপনারা। এছাড়াও প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ যে ভালোবাসা আজ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনেও কিন্তু আজ সুখ ও রোম্যান্টিকতা অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় এগিয়ে যাওয়ার কারণে আপনার সম্মান নিধিত্ব বাড়বে। যারা সমাজসেবা বা চ্যারিটির পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি সাফল্যের ভরপুর হবে। সৃজনশীল কাজে আজ আপনার প্রশংসিত হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ একটা ব্যয় হতে পারে। এছাড়াও আয়ের ভারসাম্য অনেকটাই বলবো বজায় থাকবে। তবে কাউকে আজ টাকা ধার না দেওয়াই হবে ভালো। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ আপনারা অর্থ কিন্তু ব্যয় করে ফেলতে পারেন। এছাড়াও পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে। বিশেষ করে সাহিত্য বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বিশেষ উন্নতির দিন হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞান বৃদ্ধি করবে। মানসিকভাবে বলবো, আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন নিজেকে নিয়ে। ধ্যান বা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। মনের মধ্যে আজ এক প্রকার ঐশ্বরিক প্রশান্তি বোধও কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পায়ে চোট বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তাই পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রেখে চলুন এবং জলকে অবশ্যই ফুটিয়ে পান করার চেষ্টা করুন। ঠান্ডার সমস্যা থাকলে আজ অবশ্যই বলবো সচেতন থাকুন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, স্নানের শেষে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন এবং শনিবার মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা রীতিমতো ফল দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ ভাই বোনদের সাথে যে সম্পর্ক আপনাদের, সেটা খুব মধুরময় হয়ে উঠবে। বাড়ির পরিবেশ খুব আনন্দদায়ক থাকবে এবং সবাই মিলে একসাথে ভোজের আনন্দ নিতে পারবেন। একটা আনন্দমুখর সময় কিন্তু কাটাতে পারবেন। তবে পিতার কোনো কাজ নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে আপনি কিন্তু সমস্যা একটা পড়তে পারেন। অর্থাৎ ছোটাছুটির বিষয় থাকবে, একটু কোথাও যাওয়ার হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে। এছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে মোটামুটি অনেকটাই ভালোভাবে কাটবে। অবিবাহিতদের জন্য দিনটি অনেকটাই শুভভাবে কাটবে। ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। যারা সম্পর্কে আছেন তারা বিয়ের কথা পাকা করতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, প্রেমের জীবনে একটা সমস্যা কিন্তু সকালের দিকে একটা দেখা যাবে পুরনো কোনো বিষয় নিয়ে, বা কোনো বিষয় আপনারা যদি আলোচনা করেন বা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা যদি একে অপরের সাথে কোনো কথাবার্তা বলেন, সেই বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজস্ব কিছু বিচার বুদ্ধির দরুন কিন্তু আপনারা সেই সমস্ত সঙ্গত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, বিদেশ ভ্রমণের মাধ্যমে কর্মসংস্থানের একটা যোগ কিন্তু আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত, তাদের বড় কোনো চুক্তি, একটা ডিল, সই স্বাক্ষরবাদ একটা কিন্তু হতে পারে। অর্থ, দেখুন, অর্থভাগ্য আজকের ক্ষেত্রে অনেকখানি তুঙ্গে থাকবে। হঠাৎ কোনো দান বা একটা লটারি থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু হয়ে যেতে পারে আজ আপনাদের। তবে পুরনো কোনো বিষয়, অর্থাৎ বন্ধুবান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিংবা কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা অর্থপ্রাপ্তি হতে পারে।
তবে বিশেষ কিছু কেনাকাটার সুবাদে কিন্তু সন্ধ্যার দিকে ছোটোখাটো খরচাপাতিও কিন্তু হওয়ার যোগও কিন্তু থাকছে। মানসিকভাবে আজ আপনিও খুব দয়ালু এবং অনুগত প্রকৃতির হবেন এবং অন্যের সাহায্যে এগিয়ে যেতে চাইবেন। এমনকি আপনাদের পুজো আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা যে মন, সেটা কিন্তু সেই দিকে পুজোর দিকে কিন্তু থাকবে ঝোঁকটা বেশি। এছাড়াও বলবো একান্তই আজকের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু বেশি সচেতন থেকে চলবেন। ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা রক্তাল্পতাজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে একটু সচেতন তথা সতর্ক অবশ্যই আপনারা থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। জয় ন্যায়ের দেবতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন।
তো দেখুন বন্ধুরা, আজ পারিবারিক জীবনে সুখ ও শান্তির একটা আবহাওয়া বজায় থাকবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার চান্স বা সম্ভাবনা রীতিমতো রয়েছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে, যা আপনাকে আনন্দের একটা পরিবেশ কিন্তু এনে দেবে। তবে আজ পরিবারের ছোটদের আচরণের দিকেও বলবো একটুকু নজর দিয়ে চলাটাও কিন্তু রীতিমতো প্রয়োজন হবে। প্রেমের সম্পর্কে আজ মাধুর্যতা বজায় থাকবে। সঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতি আজ আপনার সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করবে। যারা বিবাহের কথা ভাবছেন, আপনারা আজ বড়দের আশীর্বাদ পেয়ে যেতে পারবেন। এছাড়াও একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা আজ অনেকটাই তুঙ্গে থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো ডিল সই করার দিন হবে। যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনাদের আজ কাজের চাপ বাড়লেও সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভকাতর হবে। নিজের আত্মবিশ্বাস সেহেতু বলবো বজায় রাখুন। আর্থিক পরিস্থিতি আজ শক্তিশালী থাকবে। লটারি বা কোনো ফাটকা কারবারে আজ লাভের একটা যোগাযোগ রয়েছে। তবে আভিজাত্য বজায় রাখতে গিয়ে অহেতুক বলবো খরচপাতি করবেন না। বিলাসদ্রব্য কেনাকাটার জন্য কিন্তু বলবো দিনটি অনেকটাই অনুকূল্যময় হবে। শিক্ষার্থীদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। যারা কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন, আপনারা কিন্তু আজ বিশেষ কোনো প্রজেক্টে সফল হয়ে যেতে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ আজ আপনাকে অন্যদের চাইতে অনেকখানি এগিয়ে রাখবে। এছাড়াও মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ ফুরফুরে মেজাজে থাকবেন। চারপাশের পরিবেশ আজ আপনাকে ইতিবাচক শক্তি দেবে। তাই নিজের শখ পূরণে আজ কিছুটা সময়ও কিন্তু ব্যয় করে ফেলতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ, তবে চোখের কোনো ছোটোখাটো সমস্যায় ভুগতে পারেন। অবশ্যই বলবো সেহেতু জল বেশি করে খান এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। তো প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে গরুকে সাদা রঙের কোনো মিষ্টি বা চিনি মেশানো রুটি খাওয়ান এবং স্নানের শেষে মা লক্ষ্মীর আরাধনা করুন। অনেকটাই উন্নতি আজকের তিথিতে আপনারা লক্ষ্য করবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, সবার শেষে আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে সময় কাটানো আপনার জন্য সম্পূর্ণভাবে ফলপ্রসূ হবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ নিয়ে একটা গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয়ে মতভেদ একটা সৃষ্টি হতে পারে। তবে আজকের তিথিতে কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনারা ধৈর্য ধরে এগোতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই অনুকূলভাবে দিনটিকে কাটাতে পারবেন। সন্তানদের পড়াশোনার উন্নতির জন্য কিন্তু আজ বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমে আজ গভীরতা ও স্থিতিশীলতা অনেকটাই আসবে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি মানসিকভাবে আশ্বস্ত বোধ করবেন অনেকটাই। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত তথা আলাপরিচা করে তুলতে পারবেন। তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো বড় প্রতিশ্রুতি বলবো দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও শৃঙ্খলার পরীক্ষা হবে। বসের কড়া নজরে থাকতে পারেন আপনারা, তাই কাজে ফাঁকি দেবেন না। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি রীতিমতো অত্যন্তই শুভ। সহকর্মীদের সাথে আজ অহেতুক বলবো তর্কে জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্কতার হবে। হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা মেটাতে হতে পারে। এছাড়াও আজ বড় অঙ্কের কেনাকাটা বলবো না করাই ভালো। সঞ্চয়ের নতুন কোনো পথ আজকের তিথিতে কিন্তু খুলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা অনেকটাই বজায় রাখাটা জরুরি। বিশেষ করে যারা গণিত বা বিজ্ঞানের ছাত্র, আপনাদের আজ বাড়তি পরিশ্রম করতে হবে। শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, আজ আপনি বেশ গম্ভীর মেজাজে থাকবেন। জীবনের লক্ষ্য নিয়ে আজ গভীরভাবে চিন্তা ভাবনা করে তুলবেন। কিছুটা একাকিত্ব অনুভব করলেও তা আপনার সৃজনশীলতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরে অলসতা ভাব থাকতে পারে। বিশেষ করে জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যায় যারা ভুগছেন, আপনারা কিন্তু আজ সাবধানে থাকবেন। হালকা ব্যায়াম করা এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোই হবে আপনাদের জন্য আজ মূল উপাদানকারী বিশেষজ্ঞ। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ওম সাম শনৈশ্বরায় নমঃ মহামন্ত্রটি 108 বার জপ করুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই আপন বন্ধুবান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।